পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, বাইতুল মামুর, সিজদাতুল মুনতাহা, এরপরে গেলেন লা মাকামে আরশে আজিমে। নাই কোনো পর্দা, নাই কোনো গ্লাস, এমন কোনো অক্সিজেন নাই, কোনো কিছু নাই, শুধু লাগাম ধরে বসে আছেন। মিনিটের ভিতরেই চলে গেলেন মাবুদের দরবারে। ওই মানুষটা কোন মানুষ যার অক্সিজেনের প্রয়োজন হয় না? সুবহানাল্লাহ কি কালকা কইবে না? ওই মানুষটা কোন মানুষ যার অক্সিজেনের প্রয়োজন হয় না? ওই মানুষটাকে সাধারণ মানুষ বলা তো হারাম। শুধু হারামই নয়, ওই মানুষ যাকে রাসূলকে সাধারণ মানুষ বলবে তার ঈমান থাকবে না। সাধারণ মানুষের মধ্যে চোর, ডাকাত, বাটপার, হারমাত, সুদখোর, মদখোর, ঘুষখোর সবই তো সাধারণ মানুষের মধ্যে আছে। এক নম্বরে বেঈমান কাফের হইয়া মরবে। কথা বলুন ঠিক কি না? আজকে কোন ধরনের মানুষ যুক্তি দাও? আল্লাহর জমিনে কি তোমার জন্য কোনো আর কোনো ওয়াজ নাই? আমার নবীজি দুনিয়ায় আসার আগে, আমার নবী দুনিয়ায় আসার আগে গালেবান 1500 বৎসর আগে বাদশা তিব্বা 9 বার আক্রমণ করলেন মদিনা ইয়াসরিব। মদিনাকে আক্রমণ করে দেখে কোথা থেকে জানি কোন বাহিনী এসে এমন ভাবে পাল্টা আক্রমণ করে উতরিয়ে দেয়। এমনি ভাবে পরপর 9 বার আক্রমণ করলেন। বাদশা তিব্বা বলেন, আমি আমার জীবনে কোনোদিন কোনো যুদ্ধের মধ্যে হারি নাই। কে জানি কোথা থেকে মানুষ আসে আমাকে হারাই দেয়। আমি যুদ্ধের ময়দানে আমি সেনাপতির ভার গ্রহণ করি, মাঝে মধ্যে ডিক্লার দেয়, আমার বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়। একজন বড় পাদ্রীর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ও পাদ্রী, তুমি তোমার গণনা দ্বারা বলো তো দেখি, কেন আমি মদিনা, যার নাম ছিল ইয়াসরিব, কেন আমি মদিনায় আক্রমণ করলে যুদ্ধের মধ্যে পরাজয় বরণ করা হয়? পাদ্রী চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে বলেন, তিব্বারে তুমি জানো না, তুমি বুঝো না। বলে কি? আজ থেকে 1500 বৎসর পরে আখির জামানার পয়গম্বর নবী মুস্তাফা এই জমিনের মধ্যে পা রাখবে। এই জন্য আল্লাহ এই জমিনটাকে হেফাজত করেছে। দুনিয়ার কেউ যুদ্ধ করে মদিনার মানুষকে, মদিনার জমিনের মানুষকে হারাইতে পারবে না। আখিরি জামানার নবী মুস্তাফার কারণে। আল্লাহু আকবার বলুন, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। কত শত বৎসর? 1500 বৎসর পরে। হায় হায়। এবার পাদ্রী কয়, তুমি জানো না? বলে না। তিব্বা কয়, এত বড় মহান কাণ্ড আসে নাই তার এত পাওয়ার, আসলে না জানি কি পাওয়ার হয়। পাদ্রী রে, তুই সাক্ষী থাক, আমি এই নবীর কলমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাদ্রী ডেকে বলেন, রে বাদশা তিব্বা, তুমি কলমা পড়েছো? তিব্বা বলেন, সাক্ষী থাকো তুমি। পাদ্রী বলেন, তুমিও সাক্ষী থাকো। আমি তো মনে মনে আগেই কলমা পড়েছি, আমি কাউকে সাক্ষী রাখতে পারি নাই, কেননা আমার ফ্যামিলির থেকে চাপ, এলাকায় মহল্লায় আমাকে শেষ করে দিবে। আমার সাক্ষী তুমি, তোমার সাক্ষী আমি। আল্লাহু আকবার বলুন। বাদশা তিব্বা বলেন, রে পাদ্রী জানো, আল্লাহর নবী আসবেন নতুন এলাকায়, ঘরবাড়ি কোথা থেকে পাবেন? আমি নবীজিকে দুতলা একটা বিল্ডিং তৈরি করে দিয়ে যায়। একটা বিল্ডিং তৈরি করে দিয়ে একটা চিঠি লিখলেন, এই বিল্ডিং এর মালিক নবী মুস্তাফা। সুবহানাল্লাহ কয় না রে? এই বিল্ডিং এর মালিক নবী মুস্তাফা। রাসূল যখন আসবে এই বিল্ডিং এ অবস্থান করবে, রাসূল থাকবে, আমি থাকবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখি নাই, নাম শুনেছি, গোপনে কলমা পড়েছি। আমি তো কিছু যদি থাকতাম আপনার পিছু পিছু থাকতাম, খেদমত করতাম আপনার পক্ষে, আমি মানুষের বিরুদ্ধে যুদ্ধ করতাম। আমি আমার হাদিয়া কিছু দেবার মতন ক্ষমতা নাই গো নবী। সুবহানাল্লাহ বলো। আমি একটা বাড়ি দিয়ে গেলাম 1400 বৎসর পর, আও 1500 বৎসর পর আমার নবী যখন আসলেন, সাহাবায়ে কারাম মদিনার আনসারেরা শুরু করে দিল, কার বাড়িতে কে নিবে, কে নিবে নবীজিকে, কে নিবে নবীজিকে, কে নিবে নবীজিকে। রাসূল ভাবলেন, আমি যদি একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়িতে যাই তাহলে মন কষ্ট পাবে। সুবহানাল্লাহ কয় না? তাহলে আমি যাব না। আমার যেই সাওয়ারিটা আতবা কাসওয়া, নবীজির সাওয়ারিটার নাম কাসওয়া, এই কাসওয়া সাওয়ারিটা যেখানে যার ঘরের দরজায় গিয়ে বসবে, আমি ওই ঘরের মধ্যে অবস্থান করব। সুবহানাল্লাহ কি বলবেন না রে?
রসুল গায়েব জানে, রসুল গায়েব জানে, রসুলে পাককে যেই সাওয়ারি বহন করেছে সেইটাও পর্যন্ত জানে। নবীজি গায়েব জানে, নবীজির সাথে প্রেমের মালাই যারা গলায় পড়েছে, ডুব দিয়েছে, তারাও একটা এলেম, কাশফের এলেম দ্বারা অদৃশ্যের খবর জানে। নাকি ভুল বললাম? কাশফের এলেম দ্বারা, সুবহানাল্লাহ কয় না? হায় হায়, আজকে আমাদের দেশের মৌলবীর কি হয়ে গেল? দলিল খুঁজে পায় না। দলিল মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামুর তাফসীর নিশাপুরী, তাফসীর নিশাপুরীতে তার হাকিকত বয়ান দিচ্ছেন। দলিল ইয়ালামু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাইনা আইদিহিম মিন আওয়ালিয়াতিল আমরি ক্বাবলাল খালাইকি ওয়া মা খালফাহুম মিন আহওয়ালিল কিয়ামাত। কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটতেছে, ঘটবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু মুস্তাফার সিনার মধ্যে দান করেছেন। আল্লাহু আকবার বলুন। মৌলবীর গোষ্ঠী, ইয়া রাসূলুল্লাহ। এখন আমার নবীজি আসলেন, ওখানে অনেক রহস্যময় ঘটনা হিজরতের মধ্যে ঘটলো। ইচ্ছা করলে নবী পাথরের ভিতর থেকেই আসতে পারত, উপরে না এসে। সিদ্দিকে আকবর দেখেছেন পাথরের ভিতরেই জাবালে সূর 850 মিটার উঁচা। আমি জীবনে একবার উঠেছি, এরপরে আর সম্ভব না। জাবালে নূর উঠা যায়, কিন্তু সূর বড় বেতালে। আমি কাঙ্গাল উঠেছি, আল্লাহ আমারে 7 বার নেওয়াইছে কাঙ্গাল। রে নবীর আশিক, ওখানে গেলেই হাদিসের ইবারতগুলি মনে পড়ে। আমার নবী ব্রেক করলেন, শরীয়তের দেওয়া নিয়ম অনুযায়ী উপর দিয়ে যাবেন। আমার নবী গিয়ে কয়, আমার এই সাওয়ারিটা কাসুয়া, যার ঘরের দরজার মধ্যে যাবেন। কাসুয়া গিয়ে আবু আয়ুব আনসারীর ঘরের দরজার মধ্যে বসে গেলেন। নাকি আবু আয়ুব আনসারীর ঘরের দরজার মধ্যে বসে গেলেন আমার নবীকে। এবার আবু আয়ুব আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি নিচতলায় থাকবেন নাকি দোতলায়? এটা আবু আয়ুব আনসারীর বাড়ি, আপনি কি নিচতলায় না দোতলায়? আমার রাসূল বললেন, মানুষ যখন আসবে দেখা করবে, নিশ্চয় আমি নিচতলাতেই ভালো। আমার নবীজি খাটে বৈশা কয়, আনসারী, ও আবু আয়ুব আনসারী, আমার চিঠিটা কই? আরো জোরে কোন? আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের চিঠি? আমার রাসূল বলেন, তুমি তোমার ঘরে একটা সিন্দুক আছে, সিন্দুকের কোণারে গিয়ে দেখো, আমি নবীর নামে চিঠি আছে। সুবহানাল্লাহ কি বলবেন না? আবু আয়ুব আনসারী বলেন, ওয়াল্লাহ, খোদার জাতের কসম, এই ব্যাপারে আমি কিছুই জানি না। আমার রাসূল বলেন, চিঠিটা নিয়ে আসো। আসতে গিয়ে দেখেন ওই কর্নারের মধ্যে বইলা ফয়রা রইছে চামড়ার একটা চিঠি। ওই চিঠির মধ্যে লেখা, নিচে দা ইতি বাদশা তিব্বা, ইয়া রাসূলুল্লাহ, গোলামে তিব্বা, আপনি নবীর নামে বাড়িটা দিয়ে গেছি গো নবী। মক্কা থেকে মদিনায় এসে হিজরত করে কোথায় থাকবেন? আপনার গোলাম আপনার নামে একটা বাড়ি দিয়ে গেছে। আবু আয়ুব আনসারী বলেন, আমি তো মনে করেছিলাম এই বাড়িটা বুঝি আমার পূর্বপুরুষের। আসলে আমি মানুষের বাড়িতে থাকি, নবীজি নিজের বাড়িতেই নিজে বসতি করতে এসেছেন। আল্লাহু আকবার বলুন না, আল্লাহু আকবার। এখন বলুন তো দেখি, 1400 বৎসর 1500 বৎসর আগের খবর আমার নবীজি যদি জানবে না কেন? ও ফুতাই, তোমরা কি পড়ো নাই আলাম তারা? এই দেশের কত ফুতাইতের সাথে আমাদের সকলের মাতার তাজ আবু নাসির জাহাদি হুজুর কেবলা, নামটা নিতেও বিয়াদবি হয়, না হইলে চিনবেন কেমনে? এখন তো মাঠের মধ্যে জাহাদির অভাব নাই, কথা বলুন ঠিক কিনা? যখন একটা বহাসে ডাক দেওয়া হয়, ফুতাইতে আর বিচারে হওয়া যায় না, আর হওয়া যায় না। শিয়ার বিরুদ্ধে লাগবে, যখন কিরে বাবা তোর তো লাগবে, মনে করছো অন্ত আমার এলেম ধরা খাই লেব, এক ফুটের বিচারে হওয়া যায় না, বড় বিপদ আছে। হুজুর কেবলা তো মিয়াদ যুদ্ধ করতে করতে একটা জাহিরি আর একটা বাতিনি, দুটোটা জিহাদের মাঠের মধ্যে যুদ্ধ করে উনি মুজাহিদ হয়েছেন, কথা বলুন ঠিক কিনা? এক সময় কি ছিল, হ্যাঁ, আর ওখানে তো দুষ্ট আমরা রোজ তো হুজুর বুড়ো হয়েছে, আরে আসাবার করে আসাবার দরবার বললে দি হুজুর কাম লাগে, আর এমনি
ডাক মারলে কয় তোর হ্যাঁ 40,000 অসুবিধা নেই। কিন্তু সারা জীবন যারা সংগ্রাম করে যাদের অবদানে সুন্নিয়া কথা বলে না, আমরাই তো জীবনে কত দূর খাইছি। আর আমরা আগে তো এসব হুজুরের সাথে কোনো ফিলিয়ারই আছেন না, কথা কয় না, কথা কয় না। হায় হায়, এই জন্য চিনো বুঝো হাজীপুরের মানুষ। আমি পরশুদিন আউলিয়া বাজার গিয়া কইছিলাম, না জানি কোন ভালোবাসার বলে একটা সপ্তাহ পার হয় না, ফোন দিলে কয় আমার এই গিয়াসউদ্দিন মিয়ারে ফোন দিলে কয় হুজুর আমরা এলাকাতেই আছে। কি ভালোবাসা এলাকায়, কি ভাষাটা বানছে। হাজীপুরের মানুষ বুঝছেন, সে সময়টা চিন্তা করেন হুজুরকে যেন রাইখা দিতে পারেন। আমরা তো কুমিল্লা যাইতে পারতাম না, মনটা চাইলে যেন এখানে আইসা চোখের পানিটা ফালাইতে পারি, এটাই আমার কথা। কথা বলুন, কথা বলুন। আসলে আমার যদি আমি যদি পরে করতাম অনেক মজা করে করতাম, কারণ আমার তো ঠিকানা নাই কুম্বালা জায়গা। আল্লাহুম্মা সাল্লি জোরে আলা সাইয়্যিদ মুহাম্মাদ নাবিয়ানা না মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল বাবারা জোরে জোরে সাইয়্যিদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই ইলম আপনি কোথা থেকে পেলেন? আমার আল্লাহ জবাব দেয়, আমি আমার বন্ধুকে এই ইলম দান করেছি, যে ইলম জগতের কাউকে দান করি নাই। দলিল আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। এখানে মির রাসূল বলে, রাসূল বলে ওয়াহিদের সিগা, রাসূল যদি বলতো মুরসাল থেকে ব্যবহৃত হইতো। আদমু সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আমার নবীর বেলায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলকেই তাখসিস করেছেন। আল্লাহু আকবার বলুন, জোরে বলেন আল্লাহ, বলুন না ইয়া রাসূলুল্লাহ। দলিল আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। 111 এর সময় ওয়াহাবিরা আমার বিরুদ্ধে মামলা করলো ব্রাহ্মণবাড়িয়ার কোর্টে। জীবনের প্রথম গেলাম, এজলাসের মধ্যে উকিলটা আমার ব্যাপারে সাফাই গাইতেছে, হুজুর মুফাসসির হে কো কিরে শুধু একটা বেটা দেখা যায়, এটা লুঙ্গি সাদা একটা পাঞ্জাবি মুফাসসির বলে। ওই জজ মনে করতেছে উকিলটা তো সাফা যে কতলা মিছা কথা কয়। আমারে কয় আপনি কি মুফাসসির এজলাসে? আমি কই মাইনছে ক এভাবে ক আপনি কি তাফসীর করতে পারেন? আমি কি মাইনছে ক কই হেন তাফসীর করতে পারবেন? আমি কই এটা কি তাফসীরের জায়গা? এরপরে আমরা যদি কন্যা শুরু করলাম আর এজলাসের ভিতরে, কিন্তু কাঠগড়ের ভিতরে এমনি আমার আর সূরা আর রহমানের 1 থেকে 6 নাম্বার পর্যন্ত তাফসীর করে। আমি বললাম আরবি টু আরবি করুম না আরবি টু ইংরেজি করুম? এরপরে উল্টায় চাইছে। আমি দেখলাম যে আরবি টু আরবি করুম না কি ইংরেজি করুম? চাইছে চাই না বাংলাতে করুম। 111 এর সময় হায় হায় আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দলিল قيل أراد بالإنسان محمد صلى الله عليه وسلم البيان يعني بيان مكان وما يكون لأنه عليه السلام عن خبر أولين والآخرين واليوم الدين। কিয়ামত পর্যন্ত ডাইনে বামে সামনে পিছনে যাহা কিছু ঘটতেছে ঘটবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর সিনার মধ্যে দান করেছেন। আল্লাহু আকবার বলুন। দলিল وَيَكُونُ الرَّسُولُ عَلَيْكُمْ شَاهِدًا and the apostle or and the prophet is a witness about yourself। तफसीर अजीज और आयत की मदहत जो इबारत है उनकी उर्दू तर्जुमा ये है कि हुजूर पूर नूर सल्लल्लाहु अलैहि वसल्लम अपने नूर नबुवत की वजह से हर दीनदार को दीन जानते हैं। उस दीनदार दीन किस दर्जा तक पहुंचाया और उनकी ईमान की हकीकत क्या है कि हुजूर पूर नूर सल्लल्लाहु अलैहि वसल्लम अपने नेक अमल बद अमल सब कुछ जानते हैं, उनके गवाही देते हैं। अल्लाहु अकबर बोलन। दलील तफसीर मदारिक आई शाहिदुन मन आमान बिल ईमानी व अला मन कफारा बिल कुफ्र व अला मन नफक बिन नफाके काफिर कुफरी मुनाफिकिर नफाकी मुमिনের ঈমানি সাক্ষ্য দিবেন নবীজি। আল্লাহু আকবার বলে।
আমার রাসূল ঢুকলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ একটা কথা। রাসূল বললেন, কি? আপনার উম্মতের মধ্যে এমন কে আছে আকাশে যতগুলি তারকা আছে কতগুলি নেক আছে, নেক এবং তারকার মধ্যে যদি কম্পেয়ার করতে হয় জানতে হবে নেক সারা ওয়ার্ল্ডের মধ্যে কার কতটা আছে, এরপরে আকাশের তারকা কতগুলি আছে সেটাও জানতে হবে। আল্লাহর জমিনে এমন কোন বৈজ্ঞানিক তৈরি হয় নাই বলতে পারবে আকাশে কতগুলি তারকা আছে আছে বলতে পারবে না। অসংখ্য সীমাহীন মৌলবীর গোষ্ঠী জানে না আমার নবীজি মেরাজে গিয়েছেন, 27 বছর অবস্থান করেছেন। 27 বছর একটা মানুষ না খায়া থাকতে পারে না, রাসূলকে কি খাওয়াইছিল? এই মৌলবীর গোষ্ঠী, আমরার মতন কইতে তো খুব সহজ। জীবনে যদি কোনোদিন আমার সামনে এরকম কইতো একবার সিফা দিয়া টট্টাটা হিদুর করে নিলাম। যদি কোনোদিন সালাফি কোন মৌলবী আমার জীবনে একবার পায়া যায় তাইলে চলে। এই নাবালকের গোষ্ঠী, নাফরমানের গোষ্ঠী কত সুন্দর করে কয় আমাদের মতো মানুষ। আয়াতটা কি কয় জানেননি? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। বাবারে মুখটা সুক্কা করে টান, কি টান্ডারে নবী আমরার মতো মানুষ। আরে আমরের পরে যদি ইন্নামা আসে অর্থটা কি হয় ফুত এটাই জানে না। আবার বলে গ্রামার পড়ায় কালেমায়ে খসর, এটা অন্য কারো জন্য নয়, আপনার জন্য তাকসিস। শুধু আপনিই বলতে পারবেন, অন্য কারো জন্য বলা হারাম। আল্লাহু আকবার বলুন। কি খাওয়াইছে ইয়া রাসূলুল্লাহ? 27 বছর আপনাকে কি খাওয়াইলো? বন্ধু বন্ধুরে দেখেই গেল, বন্ধু বন্ধুরে দেখেই গেল। এবার বন্ধু আপনি চলে যাবেন, একটু হা করুন। রাসূল বললেন আমি হা করলাম। আল্লাহ বলেন আমি এক ফোঁটা ছেড়ে দিলাম, রাসূল বলেন ফুটা। জানি না পৃথিবীর কোন মুফাসসির লিখেছে ফুটার কি হাকিকত, আল্লাহু আলাম ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ এবং তার রাসূলই জানেন। আল্লাহু আলাম ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ কয় না রে? হায় হায়, ফুটা কি? রাসূল বলেন ফুটা ছেড়ে দিল, আমি ডুব গিললাম, আমার ভিতরটা শীতল হয়ে গেল। নবীজির জবান দিয়ে বলেন দলিল, ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ফুটাটা দেওয়ার সাথে সাথে জমিনে যা কিছু আছে, আকাশ এবং জমিনের মাঝখানে যা কিছু আছে এর ভিতরে ফাআলিমতু ওয়াহাদ মুতাকাল্লিমের সিগা আমি জেনেই ফেলেছি। মৌলবীর গোষ্ঠী রে কি করলে রে, করলে কি রে, কি করলে? হায় হায়, আমার নবীজিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ আসেনি? আমার নবী বলেন আছে। যেহেতু রাসূল বলেছেন আমার উম্মতের আকাশের তারকার চেয়ে অনেক বেশি আছে, বোঝা গেল একটা উম্মত বাকি নাই যার নেক সম্পর্কে নবীজির জানা নাই। সুবহানাল্লাহ কি কালকা করবেন? বড় করে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুফতি আবু নাসির জাদি হুজুর কিবলা, হুজুর কিবলা, ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। মারহাবা কোন? আর জোরে বলেন মারহাবা। নেক দেখা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না। কেমন গায়ে? নেক দেখা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না। আমার নবীজি সবার নেক সম্পর্কে অবগত হওয়া লাগবে। আমার রাসূল বলেন হ্যাঁ আমি জানি। ইয়া রাসূলুল্লাহ কে? আমার রাসূল বলেন ওমর। আম্মা জান আয়েশা সিদ্দিকার চেহারাটা মলিন হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকার চেহারাটা মলিন দেখে রাসূল যা বুঝার বুঝেই ফেলেছেন। আয়েশা রে, আমি বুঝেছি তুমি ভাবছিলে তোমার আব্বার কথা বলবো, তোমার বাবা আবু বকর সিদ্দিকের কথা বলবো। তুমি মনে মনে ভাবছিলে তোমার আব্বা কারো সাথে কম্পেয়ার হতে পারে না, তোমার আব্বার কোনো তুলনা হতে পারে না আকাশের তারকার সাথে। কেননা তোমার আব্বা এক রাতে রে হাজিপুরের মানুষ ও প্রেমিকের দলেরা
রাত্রে দিনে হুজুর আসলেই যারা ঘোরাঘুরি করেন, যারা বেশি বেশি থাকেন, সংস্রবে যারা থাকে, তার রহস্য তারা জানে। একমাত্র সিদ্দিকে আকবর ছিল নবীজির সাথে। আল্লাহু আকবার বলুন। সিদ্দিকে আকবর ছিল নবীজির সাথে। সিদ্দিকে আকবর জানে নবীজির রহস্য, নবীজি জানে সিদ্দিকে আকবরের ভালোবাসার মাপকাঠি। আবু বকর সিদ্দিক বলেন, হযরত আবু বকর সিদ্দিক সম্পর্কে বলেন, আয়েশা রে, সারা জগতের নেককে যদি এক পাল্লায় দেওয়া হয়, সকল মুমিনের নেককে যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকর এক রাত্র, হিজরতের রাত্র আমার সাথে ছিল, ওই রাত্রের নেককে যদি এক পাল্লায় দেওয়া হয়, সারা জগতের সকলের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, আমার আবু বকরের পাল্লাটা ভারী হয়ে যাবে। এখন চিন্তা করেন, এটা কি সুবহানাল্লাহ তাসবিহ? ব্রেন থাকলে বুঝতে হবে এটা কোনো ওজিফা নয়, এটা কোনো সুবহানাল্লাহ নয়, আলহামদুলিল্লাহ নয়, আল্লাহু আকবার নয়, এটা কোনো তাসবিহ তাহলিল নয়, এটা হচ্ছে প্রেম। প্রেমের মিটার এত পড়ে যাহা পাল্লা দিয়া মাপা যায় না। আল্লাহু আকবার বলুন। আর সেই প্রেমে মশগুল হয়ে আল্লাহ নিতে চাই তার বন্ধু মুস্তাফারে মেরাজে। কেন সদা সর্বদাই তো আল্লাহ তার বন্ধুরে দেখে। কাছে নেওয়ার কারণ কি? জগতের মানুষকে বোঝানোর জন্য। এটাও নবীজি জানে এই দেশে কতগুলি আসাব্বা মৌলবী, বাইমুক্কা মৌলবী, কানা, লুলা, ল্যাংরা, আতুর, ট্যাগরা, বেমাইরা, বাতারি, ইন্দুরি, কতগুলা মৌলবী তৈরি হবে। এরা নবীকে আমাদের মতন মানুষ প্রমাণ করতে চাইবে। এই জন্য আল্লাহ জগতের মানুষকে বোঝানোর জন্য আমার আল্লাহ বলতে চাচ্ছেন, তোমরা আমার নবীকে কি ভালোবাসা দিবে। আমি আল্লাহ নিজেই কোটি কোটি বৎসর আমার কাছে রাইখা ৬৩ বৎসরের জন্য দুনিয়াতে পাঠাইয়াও আমি আল্লাহ থাকতে পারি নাই। ২৭ বছরের জন্য তার প্রেমে মশগুল হইয়া আমি আমার কাছে নিয়ে আসছি। এ জগতের আতুল্লুলা, ল্যাংরা, মৌলবী, তোমরা আমার নবীর ভালোবাসা কি দিবা? আমি নিজেই যার প্রেমে পাগল, এই জন্য নাম রেখেছি হাবিবুল্লাহ রে। সারা পৃথিবীর সমস্ত আলেমদের কাছে আমার প্রশ্ন, আমার জিজ্ঞাসা, ওমা ফারকা বাইনাহুমা খলিলুল্লাহ হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ এবং খলিলুল্লাহর মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা হলো আল্লাহ যার প্রেমে মশগুল হয়ে যায় উনি হচ্ছেন হাবিবুল্লাহ, নবী মুস্তাফা। না সুবহানাল্লাহ, আল্লাহ দুনিয়া কয়েন বলেন আল্লাহু আকবার। আরো আস্তে কোন আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ। মাগরিবের পরে ওয়াজ, হ্যাঁ হ্যাঁ বুঝা যেতেছে রাত ২টা বাজতেছে। হ্যাঁ মারহাবা কোন হুজুরের আদেশ, নইলে ভাবছিলাম যে আবার ইচ্ছা মতো কথা। এই জন্য সুন্নি আরো বলিয়ান হও, প্রেম তৈরি করো, মোহাব্বত তৈরি করো, নবীর পক্ষের মানুষটাকে সিল মারো। ঠিক কিনা বলুন? গলায় ছুরি দিলেও নবীর বিপক্ষের মানুষকে রায় দিও না, কেননা সে তোমার ইমানের গলায় ছুরি মারবে। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর প্রেমিক চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকে মোবারকবাদ। ইশার আজানের টাইম প্রায় হয়ে আসছে। আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। সকলকে নিয়ে আমরা এই কামনা করব যেন যার সদরকে আজকের এই মাহফিল, যার পরামর্শে, যার সুদৃষ্টিতে আল্লাহ যেন হুজুর কেবলার হায়াতের মধ্যে হায়াতে খিজির আমার আল্লাহ যেন দান করে বলুন আমিন। কারণ এটা মহান রত্ন আমাদের জন্য। কথা বলুন ঠিক কিনা? এখনো আমরা গন্ধ পাই, ছায়া পাই, ডাক দিলে যে কোনো বাহাস মুবাহাসের জন্য হুজুর প্রস্তুত। আমি যখন শিয়াদের মোকাবেলার ব্যাপারে আমি যখন হুজুর কেবলাকে ফোন করলাম, হুজুর বললেন আমি আছি। কারণ আস্তে আস্তে মুরব্বী সবাই বিদায় হয়ে যাচ্ছে, মুরব্বী শূন্য দেশ।
আল্লাহ আমাদের ঈমান আমলের মধ্যে যেন বরকত দান করেন। যারা মাহফিল সাজিয়েছেন, যারা মাহফিলের সুপরামর্শ দিয়েছেন, পরিশ্রম করেছেন, আল্লাহ যেন সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন, প্রত্যেকের আওলাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দেন। এই গোটা ইউনিয়ন, হরসপুর ইউনিয়ন, হরসপুর, ইসাপুর, গোটা আদার সাইড যতগুলি ইউনিয়ন আছে, সামদরা ইউনিয়ন, প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি ইউনিয়নের ঘরে ঘরে যেন হুজুর কেবলার মতন মুহাক্কিক আলেম বানান। ইলমে শরীয়তের আলেম, ইলমে তরিকতের আলেম, আল্লাহ যেন দুনিয়া ইলমের আলেম এই এলাকার ঘরে ঘরে সন্তান তৈরি করে দেন, বলুন আমিন। বিশেষ করে হাজীপুরের জমিন, এখানে হুজুর কেবলা আসেন, আলাদা একটা রহমত আছে, আছে কি নাই? হাজীপুর কেউ ঠাডা ফেরা মরছে? হ্যাঁ, কেউ কথা কয়? হাজীপুর কেউ ঠাডা ফেরা মরছে? তাহলে বোঝা গেল আল্লাহর রহমত আছে, আসেনি? আসেনি? এই বিশ্বাস আসেনি? বড় নরম তবিয়তের মানুষ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। হুজুর যতদিন বেঁচে থাকেন, আল্লাহ যেন হুজুর সহবতে আমাদের জীবন কাটাইবার তৌফিক দান করুন। এবং একটা জিনিস মনে রাখবেন, ইমানের সাথে কারো সাথে আপোষ নাই। সে আমার বাবা হোক, যদি দেখেন যে আপন পীর ইমান বিধ্বংসী, সে কি হয়ে গেছে? অন্য সাইড পয়সার লোভে পড়ে অন্যদিকে চলে গেছে। হাজার পীর হলো, আমি পীরকে ভালোবাসি নবীজির মহব্বতে। আবার পীর যদি লাইন উচ্চত হয়ে যায়, তাকে ত্যাগ করব আমি নবীজির মহব্বতে। কথা বলুন ঠিক কি না? এটাই আমাদের ঈমান। ঈমানের ক্ষেত্রে তার সাথে কোনো আপোষ নাই। বাবাও যদি হয়, কেন? আল্লাহ যেখানে, নবীজি সেইখানে। দেখছেন না তারেক মনোয়ার কি কইছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা, এটা বলে শিরকের পর্যায়ে। আর টা আছে যে কি সাইফি জানি, শহীদুল্লাহ বাহাদুরের সাথে যে করছিল, ডিবেট করছিল, সাইফি ইন্দুর 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 স্যারটা নিজে ডাই না তাকে দেখে না কি মন যায়। ইন্দুর ইন্দুর কয় কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখলে এটা শিরক হয়ে থাকে। শিরিকুল্লাহর গরু শিরিকুল্লাহ, তোর বাপ দাদা 14 গুচ্ছ শিরিক দিয়েছে। আল্লাহ যেখানে ফিট করে দিছে, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুই কইতিকা কলেরার ঘরের কলেরা তৈরি হইছো বাদ দিবার লাগি? হ্যাঁ, যেখানে আল্লাহ ফিট করে দিছে, যেখানে আল্লাহ সেখানে নবী মুহাম্মাদুর। যেখানে আদম নবী মুক্তি পেল, নবীজির নাম উচ্চারণ করে সুবহানাল্লাহ পায় না। আল্লাহ যেন আমাদের সকলকে বুদ্ধগম্য হওয়া, সঠিক বুঝ দান করুন, বলুন আমিন। সকলকে মুবারকবাদ, পায়েন্দাবাদ।